ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তি তো একটা সৃষ্টি হয়েছিল। প্রথম একটি সমস্যা যেটা খুব ছিল এবং এখনও আমি মনে করি যে খানিকটা আছে, সেটা হলো যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তি তো একটা সৃষ্টি হয়েছিল, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি সেই অস্বস্তি দূর করে একটা দুই পক্ষের জন্য লাভজনক এবং দুই পক্ষেরই স্বার্থ উদ্ধার করে এরকম একটি ব্যালেন্স সম্পর্ক প্রতিষ্ঠা করতে, এবং সেই চেষ্টা বহাল আছে। এটা হলো এক। দুই, এই পরিবর্তনের পর আমাদের যেই বিভিন্ন দেশে যে আমাদের বিদেশি বন্ধুরা যারা আছেন তাদের মধ্যে এক ধরনের ধরেন এরপরে কী হবে বা কী হচ্ছে এখন, এরকম একটা প্রশ্নবোধক একটা অবস্থা ছিল। আমার মনে হয় বাই অ্যান্ড লার্জ আমরা তাদেরকে আশ্বস্ত করতে পেরেছি যে বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে, এবং যে একটা বিরাট পরিবর্তনের পরে যে কিছুটা হিকাপ হয় এটা সবাই জানেন, সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি, এবং এখন অর্থনীতি বলুন বা রাজনীতি বলুন সব ক্ষেত্রেই সঠিক দিকে দেশ এগোচ্ছে, এটা আমরা তাদেরকে কনভিন্স করতে পেরেছি। পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ে কথাবার্তা হয়েছে, এটা নিয়ে আর বেশি কিছু বলে লাভ নেই। পাকিস্তানের সাথে এক ধরনের ইচ্ছাকৃত খারাপ সম্পর্ক রাখার চেষ্টা ছিল, আমরা সেটাকে একটা স্বাভাবিকতায় নিয়ে আসার পাকিস্তানের পক্ষ থেকেও তাদের ইনিশিয়েটিভ ছিল, আমরা সেটাকে গ্রহণ করেছি যে না, এটা হতে পারে। চীনের সাথে আমি মনে করি যে আমাদের সম্পর্ক যথেষ্টই, আমরা তাদেরকে আশ্বস্ত করতে পেরেছি সব ব্যাপারে, তাদের ইনভেস্টমেন্ট বলুন, তাদের ব্যবসা বাণিজ্য বলুন, সব বিষয়ে। এবং আমার সাম্প্রতিক সফরকালে আমি আপনাদেরকে আগেই যেটা জানিয়েছি, তখন বেশ কিছু বিষয়ে আলাপ আলোচনা এগোচ্ছে, এবং আমরা আশা করছি যে এটা সঠিক পথে থাকবে এবং সামনে আরও এগোবে। এছাড়া সার্বিকভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেসব বিষয় আছে সেগুলি তো এগোচ্ছেই। অনেক যদিও সীমাবদ্ধতা এবং অনেক ধরনের আশঙ্কা সত্ত্বেও আপনারা দেখেছেন যে আসলে এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু কোনো বাংলাদেশ কিন্তু পিছিয়ে পড়েনি। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। এত বড় একটা পরিবর্তন, এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও কিন্তু আমাদের ঠিক আছে। এবং আমাদের যেই রেমিটেন্স প্রবাহ নিয়ে যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল, আপনারা জানেন যে গত সরকারের শেষ পর্যায়ে সেটা কিন্তু কাটিয়ে উঠে সেটাও সেই সমস্যাটার সমাধান হয়েছে। আমাদের সরকার প্রধান চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূস, তিনি একাধিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন, সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ইন্টারাকশন করতে পেরেছেন, এবং সেখানে সবখানে তাকে সসম্মানে গ্রহণ করা হয়েছে। তার যেই কারিশমা সেটাকে আমরা খানিকটা ব্যবহার করতে পেরেছি বলে আমি মনে করি যে এইভাবেই আমরা এটাকে দেখি। আর এটা একটি চলমান প্রক্রিয়া। প্রতিটি দেশের সাথে আমরা ভালো সম্পর্ক চাই এবং আমরা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে পেরেছি বলে মনে হয়। এইভাবেই এটাকে দেখতে হবে।